অনেক দিন যাবৎ ইচ্ছে করছে আবার পুরো মাছটা ট্রাই করি। তো আপনাদের জন্য কিভাবে সহজ সিম্পলভাবে পুরো মাছটা রেডি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো পুরো মাছ খাওয়ার অনেক বেশি ইচ্ছা হচ্ছে। তো বাবাকে বললাম, বাবা এই বড় একটা তেলাপিয়া মাছ এটা এনে দিল, বলো এটা দিয়ে তোমরা যা ভালো লাগে তাই রান্না করে খাও। তো আমরা তো এটাকে আর রান্না করে খাবো না, আমরা খাবো এটাকে পোড়া। তো পোড়া পোড়া মাছ খেতে এটার স্বাদটা যে এত বেশি টেস্টি হয়ে থাকে, অনেক বেশি ভালো লাগে। যারা যারা খেয়েছেন অবশ্যই বুঝবেন, আর যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। সবার হয়তো বা ভালোও না লাগতে পারে, অনেকের ভালোও লাগতে পারে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো তেলাপিয়া মাছটাকে ভালো করে আঁশটে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর তারপর সুন্দর করে পরিষ্কার করে ঘরে নিয়ে আসলাম। তারপর যা যা লাগবে, যেমন পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, আর নিয়ে নিলাম ধনিয়া পাতা। সুন্দর করে সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর তারপর মাছটাকে নিলাম। এটাকে সুন্দর করে আপনারা সুন্দর করে এটাকে এভাবে আমরা এক এক করে সুন্দর করে মাঝখান থেকে এইগুলাকে কেটে নিব, যাতে এটার যে মশলাটা আছে এটা সুন্দর করে মাছের গায়ে চলে যায়। আর এটা খেতে অনেক বেশি দারুণ হয়ে থাকে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো মাছটাকে মাঝখান থেকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর তারপর এখন মশলাটা রেডি করব। মশলাটার মতো প্রথম দিয়েছি লবণ, 1 চামচ হলুদ, ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তারপরে এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টার মতো লেবুর অর্ধেকটা দিয়েছি। দেওয়ার পর সুন্দর করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা পরে দেব। তো এটাকে একটু দিয়ে দিলাম সরিষার তেলটা, দিলে একটু ঝাঁঝালো গন্ধ আসে, অনেক বেশি দারুণ হয়ে থাকে। এটা অবশ্যই ট্রাই করবেন। তো এটা অনেক সিম্পল। সুন্দর করে মশলাটা রেডি হয়ে গেলে তারপর মাছটার গায়ে একদম পুরো লেপিয়ে দিবেন। একদম সুন্দর করে যেভাবে গড় লেপা হয় এইভাবে সুন্দর করে এটাকে লেপে নেবেন। মাঝখানে এটার যে প্যাট আছে, প্যাটের মধ্যে একবার মশলাটা দিয়ে দিবেন। তারপর উপর থেকে আমরা কাঁচা লঙ্কা দেব, একটু লেবু দেব, পেঁয়াজ দিব। গোটার পেঁয়াজ দিয়েছি না, কুটি করা পেঁয়াজ দিয়েছি। তো সুন্দর করে একটু সরিষার তেল দিয়ে দিলাম, একটু লেবু দিয়ে দিলাম। দেওয়ার পর মাছটাকে একটু প্রায় আমরা রেখে দিব আধা ঘন্টার জন্য। এটা একটু ম্যারিনেট হয়ে যাবে, আর এটার স্মেলটা অ্যান্ড ফ্লেভার অনেক বেশি ভালো হয়ে থাকবে। তো এর মধ্যে কি করলাম, এটা আধা ঘন্টা হয়ে গেছে রাখার পর। তো এটাকে এখন আমরা একটা তাওয়ার মধ্যে দিয়ে দিব। আপনাদের কাছে যে চুলা রান্না করে থাকেন আরও বেশি টেস্টি হয়ে থাকে। তো এটাকে তাওয়ার মধ্যে দিলাম। দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিবেন। রেখে দেওয়ার পর একদম লো মিডিয়াম ফ্লেমে রাখবেন। এটা রেডি সিদ্ধ হয়ে যাবে অ্যান্ড পুরো টেস্টও আসবে। তো এইদিকে আমরা উল্টে পাল্টে দিলাম আধা ঘন্টা, যে কোনো 10 মিনিট পর পর উল্টে পাল্টে দিলাম। মাঝখান থেকে দেখে নেবেন। তো এইদিকে আমাদের মাছটা পুরো রেডি হয়ে গেছে। আর এটা স্মেলটা এত বেশি টেস্টি লাগছিল না, আপনাদের কাছে হয়তো বা লাগতে পারে এটা পুড়ে গেছে, বাট পুড়েনি। এটা টেস্টি এমন হয়ে থাকে, আর দেখতে খেতে এত বেশি টেস্টি হয়েছে না, কি বলবো আপনাদের। তো আপনারা যারা যারা এটি ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে দেখবেন। এত বেশি টেস্টি হয়ে থাকে, লেবু দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে খেতে কী যে দারুণ লাগবে। এটা না মাংসের চেয়ে অনেক বেশি টেস্টি হয়ে থাকে, অবশ্যই ট্রাই করে দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।